তাই আজকে মায়াবতী বিহারীকে বলছে, বিহারী শোনো বাবা, ভগবানের কাছে কিছু চাস না বাবা, ভগবানের কাছে কিছু চাস না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে সে এত দেয় যে রাখার জায়গা পাওয়া যায়। ভক্তের ভগবান ও মা, এই যে তোমার এত কষ্ট, তোমার এত দুঃখ, আমি যে আর সহ্য করতে পারছি না মা। ও মা, তুমি আমায় অনুমতি দাও, আমি ওই পাশের গ্রামে একে বাবুজির বাড়িতে আমি কাজ করতে চাই। মা তো কথাটা শুনে হাসছে, দূর পাগল ছেলে, তুই কি কাজ করবি? ও মা, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরু চড়ানোর কাজ করতে পারবো। বলো না মা, বলো না, তুমি আমায় অনুমতি দাও। বেশ, তবে যা বাবা, পাশের গ্রামে গিয়ে একে বাবুজির বাড়িতে গিয়ে বিহারী ডাক দিয়েছে, বাবুজি বাবুজি ও বাবুজি, ও বাবুজি কে? বাবুজি গো বাবুজি বাড়ি থেকে বেরিয়ে আসছে। বাবুজি বেরিয়ে এসে ডাক দিয়েছে, কে ডাকে? আমি গো, আমি বিহারী। বাবুজি বেরিয়ে এসে দেখছে কি, বাবুজি ডাকছে, কে ডাকে? বাবুজি আসছে আর বলছে কি জানে না মা, বলো কে তুমি? দাঁড়ায় আছো দাঁড়ে, বলো কে তুমি? কে গো? তোমার
বলো কে, 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 কে গো? নিতাই গৌর হরি 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 বল। বলো তুমি বলো কে গো, বাবুজি ডাক দিয়েছে, কে তুমি? বিহারি বলছে, আমি বিহারি গো, বিহারি। কোথায় বাড়ি? আমার বাড়ি, আমার বাড়ি বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। এখানে কেন এসেছো? ও বাবুজি, তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে গো। তোমার বাড়ির পিছনে দেখলাম অনেকগুলো গরু আছে, দাও না গো, আমায় 2-3টে দাও না চড়াতে। আমি আমার মায়ের দুঃখ মোচন করার জন্য আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করছি, দাও না, আমায় 2-3টে চড়াতে দাও না। বাবুজি ওইটুকু ছেলের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলো না মা। বাবুজি সঙ্গে সঙ্গে বলে উঠলো, ও বিহারি, শোন বাবা, আমার বাড়ির পিছনে 6টা গরু আছে, তুই ওই 6টা গরু চড়াবি। ও বাবুজি, আমি 6টা গরু চড়াতে পারবো না গো, আমি 3টে গরু চড়াবো। বেশ, তাই 3টে গরু চড়াবি। শোন, 4 আনা মাইনে দেব। বলে ওতেই হবে গো, ওতেই আমার মায়ের দুঃখ মোচন হয়ে যাবে। বিহারি প্রত্যেক দিন গরুগুলোকে নিয়ে মাঠে যায় আর মাঠ থেকে প্রত্যেক দিন আসে। প্রত্যেক দিন মাঠে যায় গরুগুলোকে নিয়ে আর মাঠ থেকে আসে। হঠাৎ একদিন মা বিহারি দেখলো কি জানে, রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছে। আজকে যেমন এই অগণিত ভক্তের সমাগম হয়েছে মা, ঠিক ওই বর্ধমান কাটুয়া কাঞ্চননগর গ্রামে রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছে। আর পাঠক ঠাকুর কি বলছে জানেন মা? ও মা, জানেন বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তাকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে না, সে অনেক কিছু মাইনে দিয়ে দেয়। যেই না কথাটা শুনেছে না, বিহারীর কানে তো কথাটা চলে গেছে। বিহারী মনে মনে চিন্তা করছে, আর তো আমি এই বাবুজির বাড়িতে কাজ করব না, আমি ওই কৃষ্ণের বাড়িতে কাজ করব। ওরা 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে, আর আমি বাবুজির বাড়িতে কাজ করব না। বাবুজির বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, ও বাবুজি। হ্যাঁ রে বাবা, ডাকছিস কেন? ও বাবুজি, আর আমি তোমার বাড়িতে কাজ করব না, দাও, আমি যে কদিনে কাজ করেছি আমার মাইনেটা দিয়ে দাও। বাবুজি করেছে কি, ছোট্ট ছেলে তো মা, 1 মাসের মাইনে দিয়ে দিয়েছে। আর যেই না 1 মাসের মাইনে দিয়েছে না, বাবুজি মাইনেটা দেওয়ার পরে বিহারী মনের আনন্দে বাড়ি আসছে। আর মনের আনন্দে বাড়ি এসে মাকে ডাক দিয়েছে, ও মা। হ্যাঁ রে বাবা, ডাকছিস কেন? ও মা, নাও মাইনেটা ধরো। আর যেই না বিহারী মাইনেটা দিয়েছে, মা বলছে, হ্যাঁ রে বাবা, এখনো তো 1 মাস পূরণ হয়নি, আর 1 মাস পূরণ না হতে হতেই বাবুজি তোকে মাইনে দিয়ে দিল। ও মা, আর তো আমি ওই বাবুজির বাড়িতে কাজ করব না। বাবুজির বাড়িতে কাজ করবি না কেন?
কৃষ্ণের বাড়িতে কাজ করো। তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর শুনেছি তাকে যদি ডাকার মতো ডাকা যায় সে অনেকে মাইনে দিয়ে দেয়। মা তো কথাটা শুনে হাসছে, দূর পাগল ছেলে, শোনো ছেলের কথা। বাবুজি যা বলেছে ওটা লীলার কথা বলেছে। বৃন্দাবনে কৃষ্ণ ছিল, এখন নেই, কিন্তু ছোট্ট ছেলে, তার মনে তো বিশ্বাসটা জেগে গেছে বাবা। আত্মবিশ্বাসটা ভাঙতে পারছে না। মা যে বারবার বলছে, মায়ের কথাটা শুনছে না। মা তখন বলছে, শোন বাবা বিহারী শোন, বাবুজি যখন বলেছে তুই একবার ওই ঠাকুর মশাইয়ের কাছে যা। যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই বৃন্দাবনে যাবি। আর যদি বলে নেই, তুই আমার ছেলে আমার কাছে ফিরে আসবি। ও মা, এ কথাটা তো মন্দ বলনি। তাড়াতাড়ি করে মায়ের চরণ ধুলিটি মস্তকে নিয়েছে। কিরে বাবা, প্রণাম করলি যে? ও মা, যদি বাবুজি বলে, ওই পাঠক ঠাকুর যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আর তো আমি আসবো না, আর তোমার মতো মায়ের চরণ ধুলিটা আমার নেওয়া হবে না। তাড়াতাড়ি করে মায়ের চরণ ধুলিটি নিয়েছে। মা আশীর্বাদ করলো, বাবা যে কাজে যাচ্ছিস তোর সেই কাজ সফল হবে। মগ ভুল করে যদি দেখা হয় কভু, মরণের পর পারে স্মৃতির ছোঁয়া মুখ খানি তব একে দিও বারে বারে। মগ ভুল করে যদি দেখা হয় কভু, মরণের পর পারে স্মৃতির ছোঁয়া মুখ খানি তব একে দিও বারে বারে। তোমার ভালোবাসা সবটুকু দিয়ে, যত ভালোবাসা সবটুকু দিয়ে ভুলে যেও অভিমান। যত ভালোবাসা সবটুকু দিয়ে ভুলে যেও অভিমান। খেলা ভেঙে গেছে চলে যাই আমি, তাই শেষ গান। খেলা ভেঙে গেছে চলে যাই আমি, তাই শেষ গান। পাগো বিদায়ের আগে দিয়ে যাই আমি চিরবিদায়ে। আশীর্বাদ করো মা, আমি যে কাজে যাচ্ছি বিদায়ের আগে দিয়ে যাই আমি চিরবিদায়ে। পাগো ঠাকুর মশাই, ঠাকুর মশাই, বারবার করে যখন ডাক দিয়েছে, পাঠক ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে আসছে। কে? আমি বিহারি গো বিহারি, এখানে কি চাই? ও ঠাকুর মশাই, একটু আগে তুমি বলনি
যে বৃন্দাবনে কৃষ্ণ আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? বলে হ্যাঁ বলেছি। তুমি বলনি যে তাকে যদি টাকার মতো টাকা যায় সে অনেকে মাইনে দিয়ে দেয়? বলে হ্যাঁ বলেছি। কেন রে বাবা, কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়িতে কাজ করছিলাম সেই বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো, আমার মায়ের বড় কষ্ট গো, আমার মায়ের বড় দুঃখ। আমি আমার মায়ের দুঃখ মোচন করার জন্য আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করছি। তোমার মুখের কথা শুনে আমি সেই বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন জানো? আমার মনে ইচ্ছা আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। ঠাকুর মশাই বিহারীর মুখের কথা শুনে সত্যিটা যে বলবে আর বলতে পারছি না বাবা। ঠাকুর মশাই বলছে, বিহারী তোর হৃদয়ে যে ভক্তি আছে বাবা, তোর হৃদয়ে যে ভালোবাসা আছে, কৃষ্ণ প্রেম আছে, হয়তো কারোর কথায় বৃন্দাবনে আরো নতুন করে কৃষ্ণ নামবে না, তবে তোর এই ভালোবাসাতে, তোর এই বিশ্বাসে, তোর এই ভক্তিতে আবার নতুন করে বৃন্দাবনে কৃষ্ণকে আসতে হবে। বিহারী বলছে, ও তার মানে তুমি বলছো যে বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ বাবা আছে, তোর জন্য বৃন্দাবনে কৃষ্ণ আছে। শোন বাবা, তুই যে বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে যেতে গেলে আগে তো দীক্ষা মন্ত্র নিতে হবে। তুই দীক্ষা মন্ত্র নিয়েছিস না তো বাবাজি? আগে তো তোকে দীক্ষা মন্ত্র নিতে হবে, তারপরে তো তুই কৃষ্ণের বাড়িতে কাজে যাবি। তাড়াতাড়ি করে করেছে কি বাবুজি, তাড়াতাড়ি করে পাঠক ঠাকুর ওই বিহারীর কর্ণে দীক্ষা মন্ত্র দিয়েছে। আর যেই না দীক্ষা মন্ত্র দিয়েছে, বিহারী বলছে, বাবাজি এবার আমি আসি। বেশ বাবা, শোন বাবা, তুই যে যাচ্ছিস, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় তুই একটু আমার কথা বলিস। বেশ বলবো। শোনো, আমার মা যদি আসে আমার খোঁজে, তুমি আমার মাকে বলো যে আমি বৃন্দাবনের পথে চলেছি, আমি কৃষ্ণের বাড়িতে কাজে চলেছি। বেশ বাবা বলবো। বিহারী মনের আনন্দে চলেছে, মনে কত আশা, মনে কত আকাঙ্ক্ষা নিয়ে পথমধ্যে চলেছে। আর বদনে বলছে কি জানে? বৃন্দাবনে কত দূরে, ওরে খুঁজে দেখ রে মা, এই মনের মাঝে খুঁজলে পাবে শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে কত দূরে, খুঁজে দেখ রে মা, মনের মাঝে খুঁজলে পাবে শ্রীধাম বৃন্দাবন।
পথ মধ্যে চলেছে মা, যাকে দেখে তাকেই বলে হ্যাঁ গো বলতে পারো আর কত দূর গেলে আমি বৃন্দাবনে যেতে পারবো? পথ মধ্যে চলেছে আর যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে মা। 1 সপ্তাহ হাঁটছে, এখনো পর্যন্ত বৃন্দাবনে যেতে পারেনি। একটি গাছতলায় বসেছে, গাছতলায় বসে বসে ক্লান্ত শরীরে বলছে, কৃষ্ণ আমি যদি আগে জানতাম যে তোমার কাছে যেতে গেলে এত কষ্ট পেতে হবে তাহলে আমি যেতাম না। যখন বারবার করে ডাকছে বন্ধুকে, ভক্তাধীন ভগবান মার কি থাকতে পারে? ছোট্ট বালকে সেজে বিহারীর কাছে এসেছে। বিহারী তো অচৈতন্য হয়ে গেছে, আর যেই না অচৈতন্য হয়ে গেছে, ভগবান আমার ছোট্ট বালকে সেজে যে এসেছে, বিহারীর সর্ব অঙ্গে হস্ত বুলিয়ে দিচ্ছে। আর যখনই স্পর্শ করেছে বিহারীকে, বিহারী আস্তে আস্তে উঠেছে। বিহারী দেখছে একটি ছোট্ট বালক, তার মতোই একটি ছেলে। ও বন্ধু, তোমার নাম কি? আমার নামে বিহারী। তা তোমার নাম কি? বিহারী জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবান আমার জিজ্ঞাসা করছে, ও বিহারী তুমি কোথায় যাবে? আমি যাব বৃন্দাবন। বৃন্দাবনে কেন? আমি বৃন্দাবনে কেন যাব জানো? আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। শুনেছি তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর শুনেছি তার 9 আছে। আমি একসঙ্গে ওদের সঙ্গে আমি খেলব। আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। ভগবান মনে মনে চিন্তা করছে যে বিহারীকে তো সত্যিটা বললে হবে না। ভগবান আমার ভক্তের সঙ্গে ছলনা করছে। বিহারী বলছে, ও বন্ধু তুমি বলতে পারো আর কত দূর গেলে আমি বৃন্দাবনে যেতে পারবো কৃষ্ণের বাড়ি? ভগবান মনে মনে চিন্তা করছে, আমার গঙ্কুজির মন্দিরে যে পূজারী ঠাকুর আছে, ওর বাড়িতে তো অনেকগুলো গরু আছে, আমি বরং বলি ওটাই হচ্ছে কৃষ্ণের বাড়ি। যখনই বিহারীকে বলেছে, ও বিহারী শোনো শোনো, ওই যে দূরে দেখতে পাচ্ছ পট্ন কুঠির, ওটাই হলো কৃষ্ণের বাড়ি। যখনই বলেছে, বিহারীর মনে কত আনন্দ, কৃষ্ণের বাড়িতে কাজ করবে। তাড়াতাড়ি করে চলেছে, বিদায় বন্ধু আমি আসি। বিহারী মনের আনন্দে চলেছে, আর বদনে কি বলছে জানেন বাবা? হে কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, সুন্দর ব্রজে রাখা সুন্দর ব্রজের রাখা।
বেরিয়ে আসছে। কে ডাকে? আমি বিহারি গো বিহারি, এখানে কেন এসেছো? বিহারি বলছে, এটা কি কৃষ্ণের বাড়ি? বলে, তা জেনে তুমি কি করবে? বলো না, এটা কি কৃষ্ণের বাড়ি? পূজারী ঠাকুর ছোট্ট ছেলেটির সঙ্গে একটু ছল চাতুরি করলো মা। পূজারী ঠাকুর বলছে, হ্যাঁ এটা কৃষ্ণের বাড়ি। কেন? কি চাই কৃষ্ণের কাছে? আমি কেন এসেছি জানো? আমি এসেছি আমি কৃষ্ণের বাড়িতে কাজে। কেন জানো? আমার মায়ের বড় কষ্ট গো, আমার মায়ের বড় দুঃখ। আমি আমার মায়ের কষ্ট মোচন করার জন্য আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করছি। তাই আমি এসেছি কৃষ্ণের বাড়িতে, কৃষ্ণের বাড়িতে কাজ করার জন্য। বলো না, এটা কি কৃষ্ণের বাড়ি? পূজারী ঠাকুর ওই ছোট্ট ছেলেটির চোখের দিকে তাকিয়ে আর না করতে পারলো না বাবা। এত মাতৃভক্তি, এত ভালোবাসা মায়ের জন্য, আর না করতে পারলো না। পূজারী ঠাকুর বলে উঠলো, এটাই কৃষ্ণের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তা তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করছে, সে ভাগ্য কি করে এসেছি আমি। তবে বিহারী, তুই যখন বলছিস আজ থেকে আমি কৃষ্ণের বাবা। পূজারী ঠাকুর মনে মনে ভাবছে। বিহারী বলছে, বলো না, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী ঠাকুর বলছে, হ্যাঁ আমি কৃষ্ণের বাবা। তা তুমি যদি কৃষ্ণের বাবা হও, তুমি যদি আমার বন্ধুর বাবা হও, আমি তোমায় বাবা বলে ডাকবো? জানো, আমার এই পৃথিবীতে আসার খবর পেয়ে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কোনোদিনও বাবার ভালোবাসা পাইনি, বাবার স্নেহ পাইনি, বাবার আদর পাইনি। কোনোদিনও বাবাকে চোখে দেখলাম না। আমার জন্মাবার আগেই আমার বাবার মৃত্যু হয়ে গেছে। বলো না গো, বলো না। আমি তোমায় বাবা বলে ডাকবো। বলা পাখি পূজারী ঠাকুরের সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলছে, বিহারী নয়নের মনি ওরে শোন বাবা, শোন, তোর মতো আমার একটি সন্তান আছে বাবা, তার নাম গোপাল। আজ থেকে তুই আমার আরেকটি সন্তান, তুই আমাকে বাবা বলে ডাকবি বাবা, ডাকবি বাবা বলে। তবে শোন বাবা, আমার বাড়ির পিছনে যে গরুগুলো আছে, তুই ওই গরুগুলোকে প্রত্যেক দিন মাঠে চড়াতে নিয়ে যাবি। বিহারী মনে মনে ভাবছে, আমি কৃষ্ণের বাড়িতে কাজ পেয়ে গেলাম। প্রত্যেক দিন গরুগুলোকে নিয়ে মাঠে যাই, আর মাঠ থেকে প্রত্যেক দিন আসি। দিনের পর দিন যাচ্ছে, মাসের পর যাচ্ছে। মা মনে মনে চিন্তা করছি, আমি যে কাজে এলাম, আমি যে কৃষ্ণের সঙ্গে খেলবো বলে এলাম, কোথায় কৃষ্ণ? কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না। মাঠে গিয়ে যখন দেখছে
কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, একটি গাছের ডালে উঠেছে, গাছের ডালে উঠে দেখছে দূর থেকে যে দূরে কোথাও কৃষ্ণ আছে কিনা, দেখতে পাচ্ছে না। বিহারী বারবার করে ডাক দিয়েছে, কৃষ্ণ বন্ধু কৃষ্ণ বন্ধু বারবার করে যখন বিহারী ডাক দিয়েছে, ভক্তাধীন ভগবান আর থাকতে পারলো না বাবা। ভক্তের আকুল আর্তনাদ দেখে সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, আর নিজে গোষ্ঠ খেলা খেলতে লাগলো। আর বিহারী দেখছে কি কত সুন্দর গোষ্ঠ খেলা দেখছে, গাছের ডালে বসে বসে বংশীর ধ্বনি শ্রবণ করছে, নপুরের ধ্বনি শ্রবণ করছে, কি বংশীর ধ্বনি শ্রবণ করছে কি, ও বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো কোন বাজারের পাশে যদি ঝাড়ের নাগাল পাই, ঝাড়ে মরে পারিয়া আমি যমুনায় ভাসা, কোন বাজারের বাসে বসে নাগাল চোখে পা, ঝাড়ে মোড়ে কালিয়া আমি যমুনার ভাষা। কোন বাজারের বাসে যদি ঝাড়ের নাগাল পাই, ঝাড়ে মরে পারিয়া আমি যমুনায় ভাসা, কোন বাজারের বাসে বসে নাগাল চোখে পা, ঝাড়ে মোড়ে কালিয়া আমি যমুনার ভাষা। আরে না বাজিও বাঁশি
বাঁশি রে যখন বাড়ি ফিরেছে মনে মনে চিন্তা করছে আজকে কৃষ্ণ ওই মাঠে খেলেছে, কালকে আমরা একসঙ্গে একই মাঠে খেলবো। পরদিন একাদশী, তা বিহারী চলে গেছে মাঠে, আর এদিকে পূজারী ঠাকুর একাদশীর দিন মা মন্দিরে নানান কাজের মধ্যে ব্যস্ত আছে, আর বিহারীর জন্য প্রসাদ পাঠাতে ভুলে গেছে মা। ভক্ত ভক্তকে ভুলে যেতে পারে মা, কিন্তু ভগবান ভক্তকে ভুলতে পারে না বাবা। ভগবান আজকে ওই পূজারী ঠাকুরের যে গোপাল আছে সন্তান, গোপাল সেজে আজকে গেছে মাঠে, গিয়ে ডাক দিয়েছে বিহারী দাদা, বিহারী দাদা, শোনো, আজ বাবা আসতে পারেনি, আজ আমি তোমার জন্য নিজে হাতে প্রসাদ এনেছি, নাও তুমি সেবা করো। ভগবান ভক্তকে সেবা করিয়ে দিচ্ছে, আর সেবা করাবার পর ভগবান অন্তর্ধান হয়ে গেল। বিহারী মনে মনে চিন্তা করছে ওইটুকু ছেলে গোপাল, বাবা ওকে দিয়ে প্রসাদ পাঠিয়েছে, বেশ আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা একটা দিনে না হয় আমি নাই খেতাম, তাই বলে ওইটুকু ছেলে গোপালকে দিয়ে তুমি মাঠে প্রসাদ পাঠাবে? পূজারী ঠাকুর বলছে বিহারী আজ তো আমি তোর কথা ভুলেই গেছি বাবা, আজকে একাদশী না, মন্দিরে নানান কাজের মধ্যে আজকে আমি ব্যস্ত আছি, আজ তো আমি তোর জন্য প্রসাদ পাঠাইনি মাঠে। বিহারী বলছে কেন? গোপালে যে আমার জন্য প্রসাদ নিয়ে গেল, আমাকে সেবা করিয়ে দিল। গোপাল বলছে ও দাদা আজ তো আমি তোমার জন্য প্রসাদ নিয়ে যাইনি মাঠে। সবাই মনে মনে ভাবছে তাহলে কে প্রসাদ নিয়ে গেল মাঠে। তাড়াতাড়ি করে পূজারী ঠাকুর মন্দিরে চলে গেছে, ব্যস্ততার মধ্যে আছে তো, মনে মনে চিন্তা করতে করতে মন্দিরে চলে গেছে। আর মন্দিরে গিয়ে দেখছে কি জানেন বাবা, আমার বঙ্কুজির চরণ থেকে রুধির ঝরে পড়ছে। আর যেই না দেখেছে যে বঙ্কুজির চরণ থেকে রুধির ঝরে পড়ছে, ছুটতে ছুটতে এসে বিহারীকে ডাক দিয়েছে বিহারী, বিহারী, শোন বাবা, ওরে আর বলতে হবে না কে তোর জন্য মাঠে প্রসাদ নিয়ে গেছিল, আর বলতে হবে না বাবা, আজকে তোর জন্য আমার বঙ্কুজি মাঠে নেমেছে। শোন বাবা আর তোকে মাঠে যেতে হবে না। কেন বাবা? তুমি কি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছ? না রে বাবা, আর তোকে মাঠে যেতে হবে না, আজ থেকে তুই এই মন্দিরের পাহারাদার হয়ে থাকবি। প্রমোশন হয়ে গেল মা। সকাল গড়িয়ে দুপুর হলো,
দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, আর রাতে গড়িয়ে ভোর হলো। বেলা এক বৃদ্ধ আর বৃদ্ধা আসছে। এসে যখন বিহারীকে ডাক দিয়েছে, বিহারী মন্দিরের দরজা খুলে দাও। বিহারী বলছে, মন্দিরের দরজা এখন খোলা যাবে না, তোমরা ওখানে বসো। যখন সেই বৃদ্ধ বৃদ্ধা বসেছে, তারপরে আসছে কি না আর্জুন রমণী। আর্জুন রমণী এসে যখন বলছে, বিহারী তুমি মন্দিরের দরজা খুলে দাও, আমরা কৃষ্ণের সঙ্গে দেখা করব। বলে, দেখছো না ওনারা বসে আছে, তোমরাও বসো। তারপরে আসছে কি গো, তার রূপের কি ঝলক। এসে বিহারীকে ডাক দিয়েছে, বিহারী মন্দিরের দরজা খুলে দাও, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। বলে, বেশ তোমরা বসো, আমি এক্ষুনি আসছি, আমি কৃষ্ণকে ডেকে আনছি। মন্দিরে গিয়ে ডাক দিয়েছে, মন্দিরের ভেতরে গিয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ বন্ধু দেখা দে কৃষ্ণ বন্ধু ভক্তাধীন ভগবান আর থাকতে পারল না। ভক্তের আকুল আর্তনাদ দেখে বিহারীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর বিহারীর সম্মুখে এসে দাঁড়িয়ে বিহারীকে যখন ডাক দিয়েছে, বিহারী ও বিহারী। বিহারী তো দেখেই চমকে উঠেছে, বলে, না তুমি তো ভগবান, তুমি কেন কৃষ্ণ হবে? বিহারী, যে তোমাকে বৃন্দাবনের পথে দেখালো সে হলাম আমি। যে তোমার জন্য মাঠে প্রসাদ নিয়ে গেছিল সে হলাম আমি। আর আজকে যে তোমার সম্মুখে দাঁড়িয়ে সে হলাম আমি, ভগবান কৃষ্ণ। বিহারী বলছে, আমার মা বলেছিল বটে যে কৃষ্ণ হচ্ছে ভগবান। সঙ্গে সঙ্গে বিহারীকে বক্ষে জড়িয়ে ধরেছে, এসো বিহারী। আচ্ছা বন্ধু, বাইরে যারা আছে ওরা কারা? ওই যে এক বৃদ্ধ আর বৃদ্ধা, বলে ওরা কারা জানো? ওরা হচ্ছে শিব আর দুর্গা। বলে, আর ওই যে আর্জুন রমণী ওরা কারা? বলে, ওরা হচ্ছে অষ্টসখী। আর শেষে যে রমণী আসলো উনি কি? তার রূপের কি ঝলক। বলে, উনি কে জানো? উনি হচ্ছেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। বলে, ওনারা কেন এসেছে? কেন এসেছে জানো? আমার সঙ্গে নৃত্য করবে। ও বন্ধু, তুমি আমায় নৃত্য দর্শনে দেখাবে? বলে, নিশ্চয়ই দেখাবো। যখন বিহারীকে নৃত্য দর্শনে দেখাচ্ছে, আর বিহারী নৃত্য দর্শনে দেখতে দেখতে ভোর হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে না, পূজারী ঠাকুর আসছে। পূজারী ঠাকুর এসে ডাক দিয়েছে, বিহারী হ্যাঁ রে, আমি যে তোকে মন্দিরের পাহারাদার করলাম আর তুই ঘুমাচ্ছিস? বলে, না বাবা, আমি ঘুমাচ্ছিলাম না, আমি নিত্য দর্শনে দেখছিলাম। নিত্য দর্শনে দেখছিস? তার মানে আমি যুগল দর্শনে দেখছিলাম। বঙ্কুজির মন্দিরে তুই যুগল দর্শনে দেখছিস? ও বাবা, তুই আমায় দেখাতে পারবি? বলে, হ্যাঁ পারবো। পরদিন আবার গেছি, গিয়ে বারবার করে যখন ডাকছে কৃষ্ণ বন্ধু বলে, ভক্তাধীন ভগবান আমার দৈববাণী করে বলে উঠল, বিহারী সবে নয়নে যুগল দর্শনে দেখা যায় না,
পূজারী ঠাকুরকে দর্শনে দেবো, তবে যুগল দর্শনে দেবো না। পূজারী ঠাকুরকে যখন দর্শনে দিল বাবা, পূজারী ঠাকুর দর্শন করে চলে গেল। বিহারী বলে উঠল, বন্ধু একবার তুমি যুগলে দাঁড়াও, আর একবার আমি মন প্রাণ ভরে তোমায় দর্শন করব। ও বিহারী, বেশ, তার আগে বলো তোমার কি চাই? ও বন্ধু, আমার তো কিছু চাওয়ার নেই, সবই তো তুমি দিয়ে দিয়েছো। তবে হ্যাঁ, যে গুরুজি আমাকে এই বৃন্দাবনের পথে দেখালো, সেই গুরুজিকে তোমার চরণতলে ঠাঁই দিও, আর আমার মাকে তুমি তোমার চরণতলে যেন ঠাই পায় তব চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে। একিল বাঞ্ছিত করোনা বঞ্চিত, একিল বাঞ্ছিত করোনা বঞ্চিত, অভাজনে রেখো শরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব হৃদয় গৌর হরে 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 বল। তব চরণে, যেন ঠাই পাই তব চরণে। ও বিহারী, বলো তুমি কি চাও? বন্ধু, আমার তো চাওয়ার কিছু নাই। বেশ, আজ থেকে তোমার দেহ আমার দেহ আমি এক করে দিলাম, আর আজ থেকে তোমার নামের সঙ্গে আমার নামে যুক্ত করে দিয়ে আজ থেকে হলো বঙ্কু বিহারী লাল। দয়াময়, একবার তুমি যুগলে দাঁড়াও, তোমার যুগল মূর্তি আমি দর্শন করব। বিহারী যুগল মূর্তি দর্শন করছে, কি যুগল মূর্তি দর্শন করছে, আর বদনে বলছে কি জানে না মা, এই আসা যাওয়া ভাবের মাঝে প্রভু তোমার দেখা তো হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। পারে করো গো পারে দয়া, তুমি পারের কর্তা, আমার নিয় ভাতা, প্রভু তোমার রাঙা চরণ যেন খোদা
বিহারী বলে উঠল, দয়াময়, জনমে জনমে ধরে যেন তোমার রাঙা চরণ তলে ঠাঁই পায়। আজকে মা আপনাদের চরণ তলে যে এসেছি বাবা, আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন জনমে জনম ধরে আপনাদের চরণ তলে ঠাঁই পাই, জনমে জনম ধরে যেন ভগবানের এই নামগুলো কীর্তন গাইতে জানি। আজকে বিহারী যুগলে দর্শন করেছে, ভগবান আজকে যুগলে দাঁড়িয়েছে, বিহারী যুগলে দর্শন করছে। ও মনরে মনরে আ